দুপুরের ব্যাপার। আর আজকে ছিল শুক্রবার, তো অনেক চিন্তা ভাবনা করে বাচ্চাদের কথা রাখার জন্য এই দেখেন মুরগি এমন লেগ পিস নিয়ে আসছিলাম, অনেকগুলো কিনে নিয়ে আসছি। এখন তো দেখা যায় মোটামুটি পিস করা মাংস, সিনারটা, লেগ পিস এগুলো পাওয়া যায়। তো এগুলো আমি ঠাটিয়া বাজার থেকে অনেকগুলো লেগ পিস কিনে নিয়ে আসছিলাম। আর এটা রোস্টের মতো রান্না করছি। এই দেখেন এটা রান্না করছি, তার সাথে রান্না করছি সাদা পোলাও। দেখছো সবাই, এবার সাদা পোলা ঝরঝরা। আমি কিন্তু কোনো করি না, যেটা যে বাজাবাজি করি না, ডাইরেক্ট রান্না করি। আর এটা আরেক সময় অবশ্যই দেখাবো। একমাত্র জামাই আমার, সে খাওয়া দাওয়া করতে বসে গেছে। তারা নামাজ পড়ে 1 মিনিট দেরি করে না, তাদের একটা অভ্যাস। শুক্রবার দিন যদি ভালো কিছু রান্না করা হয় সেটা সাথে সাথে খাবে। তার সাথে আমার ছেলেও নামাজ পড়ে একসাথে বসে গেছে, কারণ ওরা নামাজ পড়লে কি খিদা লেগে যায় না। হ্যাঁ, কি করে আইসো? আচ্ছা, ও বলতে দাও, দুধ দিয়ে আসছো এই জন্য গরম লাগতেছে। তো ঠান্ডা হইতে আগে খাইতে বসে গেলে যে বয়া বয়া কি খাওয়ালো ভাই? এসি বাতাস আগে বলো, রান্না কেমন হয়েছে? তুমি জানো মজা হয়েছে কি সেটা বলো। যাই হোক, তুমি বলো কেমন হয়েছে। এটা বলার কোনো ভাষ্য নেই, ভাষা নাই, সবাই জানে কেমন রান্না হয়। যাই হোক, আর অন্য কিছু রান্না করিনি, কারণ মুরগির মাংস হইলে অন্য কিছু খাইতে চায় না। তো গরু মাংস রান্না দুজনের জন্য নষ্ট করবো না, যেদিন যেটা রান্না করি ওইভাবেই বুঝে রান্না করি, যেদিন খাবার নষ্ট না হয়। অনেকে অনেকে অনেক পদে পদে আমিও রান্না করতে পারি, কিন্তু যদি নাই খাওয়া হয়, বাচ্চাও না খায়, তাহলে ওভাবে আমি রান্না করি না, খরচটা একটু বুঝে শুনে করি। আর লেগ পিসগুলা এই যেভাবে কিনতে পারছি, এই জিনিসটা খুব ভালো লাগছে। দেখা যায় কি একবারে একটা মুরগি নিয়ে এলে এটার আতরও যদি ফালাও এটি ভেজাল। আর এমনি পিস করা লেগ পিস নিলে লেগ পিস বা সিনার মাংস নিলে সিনার মাংস এইভাবে নেওয়া যায়। তো এইভাবে পিসগুলো অনেক নিয়ে আসছিলাম আজকে, কারণ এই রান নিয়ে টানাটানি ভালো লাগে না, ও খাবে ও খাবে এরকম দুটোটা জ্বালায়। তো চিন্তা করে এবার নিয়ে আসছি। কি হয়েছে তোমার? পানি আনতে গেছি। হ্যাঁ, তো তোমার কথা বলো, আর কি বলবা বলো। আজকে আমার জামাই অনেক কাজ করছে। ফার্নিচার, ওই দরজা একটা গোসা ছিল, আরেকটা গোসা ক্লিয়ার করছে। এখন আমার রং করার পালা, কিন্তু কেন যেন শরীরটা ভালো না, করবো তারপরও কাজকর্ম, এই জন্য তাড়াতাড়ি শেষ করলাম। যাই হোক, সবাই দোয়া রাখবেন সবসময়। আর তুমি বলো, এটা কি? আচ্ছা, এই জিনিসটা তুমি সাদা কেন, সাদা কেন বলো আগে। হ্যাঁ বলো। কিন্তু দেখাইতেছে কি লাগা জানেন, দিতেই তো পারবো না, আপনাকে দেখার লোভ লাগবে লেগা এটার জন্য। যাই হোক, ওদের মনে যা চায় তাই বলে। খেতে ইচ্ছে করে চলে আইসেন, খাও ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, রিজিক থাকলে খাওয়াতে পারবো। তুমি হাজার বললো ডাকলেও আসতে পারবে না যদি আল্লাহর রিজিক এখানে না লেখা থাকে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন যাতে সবাই ভালো থাকতে পারি, আপনারাও যাতে ভালো থাকতে পারেন। আল্লাহ হাফেজ।